দেওয়ার জন্য। তো যাই হোক, সর্বশেষ আমাদের হয়তো মুখ্য অতিথি উনিও আসছে, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা মাদ্রাসার দিকে আসবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো ইনশাআল্লাহ সকলেই আসবেন। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার, চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে, মাদ্রাসার প্রতিষ্ঠানে ওয়েলকাম আপনার। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। কোরআনের রঙিন জীবন রাঙিয়েছে যারা, আসল জ্ঞানী এই সমাজে বুদ্ধিমন্ত তারা। কোরআনের রঙিন জীবন রাঙিয়েছে যারা, আসল জ্ঞানী এই সমাজে বুদ্ধিমন্ত তারা। এই সুরে ভাই কোরআনের সুরের মিছিলে, এই সবাই কোরআনের সুরের মিছিলে আয়ের ছুটে আয়। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে, এই মাদ্রাসার প্রতিষ্ঠানে ওয়েলকাম আপনার। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। চিরাকুটা মাদ্রাসার সবাই স্বাগতম আপনার। আসছিলাম মনে মনে ভাবছিলাম যে চিরাকুটা মাদ্রাসা নিয়ে দুইটা পয়ার গাবো, এই যে খারাপ পাইছেন কি? তো ইনশাল্লাহ আমার পরে উনি চিরাকুটি, তাই হোক বিলাসী করা চিরাকুটা আছে, ফট করে চিরাকুটা এসে যায়। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সবার শুনলেন। ইনশাল্লাহ কোনোদিন যদি আপনাদের ডাকে সাড়া দেওয়ার উপযুক্ত হই, ইনশাল্লাহ কোনোদিন ডাকলে ইনশাল্লাহ আসবো। আর তবে মাদ্রাসা মুক্তবের সবাই কোন লাইন নিয়ে পাওয়া যায় না, অনলি মাদ্রাসার উন্নতি গল্পে কিছু কথা বলা হয়। হয়তো মা বোনেরা আসছিল দুইটা কথা শোনার জন্য, বলতে পারলাম না। তবে মুখ্য অতিথির কাছে অনুরোধ রাখবো মা বোনদের সম্বন্ধে কিছু বলবেন। আর অবশিষ্ট বহুত মানুষ আছে বাকি, যদিও কালেকশন করবেন না, তারপরেও আপনাদেরকে অনুরোধ করবো আপনার কাছে যারা আছে দুই চারজন দেনেওয়ালা ইনশাল্লাহ আমাদের মুখ্য অতিথির হাতে আপনারা দিবেন। আর সকলেই দোয়ায় শামিল থাকবেন। এতটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ বিশিষ্ট অতিথি হাফিজ মৌলানা আতাউর রহমান সাহেবকে। এবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মুখ্য অতিথি মৌলানা মুফতি রকিবুল ইসলাম রশিদি সাহেব। উনি সুদূর পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসেছেন। আমাদের যেসব ভাই বন্ধুরা বাহিরে আছেন, দোকানে আছেন, আপনারা আমাদের সভাস্থলীতে প্রবেশ করবেন। আমাদের মুখ্য বক্তা উনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে আসুন। আমাদের মা বোনদের অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের মুখ্য বক্তার বক্তব্য শুনবেন, লাস্টে দোয়া হবে, দোয়া করে ইনশাল্লাহ যাবেন। আর মুখ্য বক্তার পরে তো কথা বলার জায়গা নেই। আমি সভাপতির আসন থেকে আপনাদেরকে দুই চারটি কথা না বললেই নয়, আমি আগেই বলে রাখছি। আমি প্রথমেই আমাদের এই মাদ্রাসার সঙ্গে জড়িত আমাদের কিছু মুরব্বিয়ান আজ আমাদের মাঝে নেই, যেমন ফজর আলী শেখ সাহেব, শুকুর আলী মাস্টার সাহেব, হাশেম আলী মাস্টার সাহেব, আব্দুল হাকিম মুন্সি সাহেব, আমার আব্বা মকবুল হোসেন মাস্টার সাহেব, সুলতান মাহমুদ মাস্টার সাহেব, হাসান আলী খান সাহেব বাজারের, হোসেন আলী খান সাহেব এবং ভাষা মন্ডল সাহেব। আমি এখানে এনাদের স্মরণ করছি। আরো কিছু মানুষ যা আমার লিস্টে নাই, আমার হয়তো মনে নাই, যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিল, আজ তারা আমাদের মাঝে নেই। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এই লোকদের প্রচেষ্টায়
আরো কিছু আমার এখানে না বলা মানুষও ছিল। তাদের প্রচেষ্টায় এই মাদ্রাসা দীর্ঘ 2006 সন থেকে চলছে। আমাদের এইখান থেকে 100-র উপরে হয়তো হবে সব সৃষ্টি হয়েছে। এবং এর আগে আমাদের এখান থেকে মহিলা মাদ্রাসার যেটা আমাদের দিনে ক্লাস হতো, সেখান থেকে 5 জন মেয়ে হাফিজ ইনশাল্লাহ হয়েছে। তো আমি এই জন্যই আপনাদের কাছে এই কথাগুলো বলছি যে আজকে যেসব মুরব্বী তেনারা মাদ্রাসা করেছিল তারা আজকে আমাদের মধ্যে নাই। তাদের যারা আমরা ওয়ারিস, আমরা যারা সন্তান বা উত্তরাধিকার আছি, আমরা যেন এই মাদ্রাসাটায় একটু নজর দেই, এই আপনাদের প্রতি অনুরোধ। আর হুজুর আসছে, নিশ্চয় দিন শিক্ষার কি প্রয়োজন। আজ আমরা এমন দুঃসময়ের ভিতরে বসবাস করছি, আমাদের ইসলামিক আইন কানুনের বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষ, সারা লোক আমাদের বিরুদ্ধে চলছে। আমাদের যে মুসলিম নিয়ম, 3 তালাকের কথাই বলুন, সম্পত্তি ওয়ারিশনের কথাই বলুন, আমরা গো মাংস খাই, সেটার বিরুদ্ধেই বলুন, আজকে আমাদের মুসলিম নিয়মের বিরুদ্ধে সারা দুনিয়া। তো তাই আমরা খুব দুঃসময়ের মধ্যে আছি। এই দুঃসময়ের মধ্যে যদি আমরা আপনারা যদি আমাদের দিন শিক্ষার সঙ্গে যদি একটু যুক্ত না হই, তাহলে আমাদের যারা উত্তরাধিকার তারা ভবিষ্যতে হয়তো দিন ইসলাম ভুলেই যাবে। সেজন্যই আপনারা নিজেরা আমাদের এখানে বলেছে, আমাদের মৌলানা সাহেব একটা বলছে যে নিজে মৌলানা মুফতি হতে না পারলেও তাদের জন্য মহব্বত করি। আপাতত একজন মৌলানা মুফতি বা হাফেজ সাহেবের জন্য আমরা বাপ হই, বা আমাদের বংশ থেকে কেউ যেন দেই। এইসব কথার দ্বারা নিশ্চয় খেয়াল রাখবেন। আমাদের হুজুর নিশ্চয় বলবে দিন শিক্ষার কি প্রয়োজনীয়তা, কি দরকার, আমাদের এই মাদ্রাসা যাতে ভালোভাবে চলে। ওনার কাছে আমরা দোয়া চাচ্ছি, দোয়া প্রার্থনা করছি, সঙ্গে আমরাও দোয়া করব। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা লোকের, আমরা যারা স্থানীয়, তারা যেন দোয়া এবং সহযোগিতা, শারীরিক এবং আর্থিক সব দিক দিয়ে যেন আমরা নজর রাখি, এই আহ্বান আপনাদের কাছে রেখে সভাপতির স্থান থেকে আমি কিছু কথা আগেই বললাম, তার জন্য ভুল হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এবার আমি আমাদের মুফতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমরা ইনশাআল্লাহ সবাই ওনার বক্তব্য শুনবো, আমলের নিয়তে শুনবো। যারা বাহিরে আছি আপনারা ভিতরে আসুন, আমাদের মুখ্য বক্তা এসে গেছে, উনি এখন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আর একটু জোরে আওয়াজ বলেন, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আপনাদের সিরাগটি মাদ্রাসা আজকে এই আয়োজকের প্রোগ্রাম করেছেন, তো বহুত ভালো লাগলো। কিন্তু বাইরে যারা এখনো ঘোরাফেরা করছেন, হয়তো আপনাদের মুখ্য অতিথি আসার আগেই কালেকশন করছে, আপনারা হয়তো যেটা ভাবছেন ওইটাই আর কি। তা আপনারা বাইরে যারা আছেন, যদি মনে করেন যে এই গুনাহগার খানদানের যদি আপনারা বয়ান অল্প কিছু নসিহত শুনতে চান, যদি আপনারা ওয়াজের প্যান্ডেলে বসতেন খুব খুশি হতাম। আমি মুসাফির মানুষ, এইটুকু আমি বলা। তা আর একটা কথা হইতেছে, আফরিন খাতুন নামে এক মেয়ে তার মা বাবার দোয়ার জন্য 1000 টাকা দিছে। আল্লাহ তাআলা তার মা বাবাকে ইহকাল এবং পরকাল সুখময় করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيبنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أن أكون أحب من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم هاترا برجازنا توحيد علاينا باشت هي زبان সমস্ত প্রশংসা ও তারিফ ও গুণগান সেই মহাকলি এই উচ্চ স্বরে গিয়ে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে আকায়ে নামদার তাজদার মদিনা মা আমিনার ইল্লাল্লাহ আল্লাহ সব সময় মুহাব্বতে পড়েন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানেরা, এই সময় সবাই নিদ্রা যাওয়ার কথা। এই সিরিয়াকুটি গ্রামের কত যুবক ভাইয়ের আছে, কত বৃদ্ধ বাবাজির আছে, কত মা বোনের আছে, আজকে শুয়ে আছে। আছে না নাই? একটু কথা বলেন, শুয়ে আছে না নাই? আছে। এই সময় আমাদেরকে এই প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন এবং দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজকে এই মাহফিলে যে আমরা আসছি, যদি আমাদেরকে বাইরে থাকতাম, আমাদের অপ্রয়োজনীয় আলোচনা হয়তো কি হইতো না? বাজারে যদি থাকতাম, মাঠে থাকতাম, ঘাটে থাকতাম, আমাদের অপ্রয়োজনীয় বাক্য উচ্চারণ হইতো না? হইতো না? হইতো। আর আজকালকার যারা যুবক আছে, খেতার তলে তো ঘুমায় না। ঘুমায়? একটু জোরে বলেন, ঘুমায় না। কি করে? মোবাইলের হক আদায় করে, ঠিক না? মোবাইলের হক আদায় করে না? আমিও তো ভাই যুবক মানুষ, তাই না? যারা যুবক ভাইয়েরা আছে তারা পিছন থেকে আগে আসে, অল্প মানুষ হোক, পিছনে আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, ভালো হবে না? নাই? এবার আপনারা ভাবতেছেন এত দূর থেকে হুজুর আসছে, কি আলোচনা করবে, কেমন আলোচনা হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আলোচনা ভালো হয় বক্তার কোনো গুণোন্নত না। বক্তার গুণে গুণোন্নত কোনো আলোচনা ভালো হয় না। আলোচনা ভালো হয়, বক্তার কণ্ঠে আওয়াজ হয় যতক্ষণ পর্যন্ত শ্রোতারা যত আকর্ষণীয় হবে, শ্রোতারা যত মহাব্বতের নজরে তাকাবে, মহাব্বতের সহিত যত বসবে, আর প্যান্ডেলে যত মানুষগুলো জমে জমে বসবে, তত বক্তার আলোচনা তত মধুর হয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনারা আলোচনা শোনার নিয়ত আছে কি নাই? আছে তো? কার কার নাই একটু হাত তোলেন জোরে। যাই, ভুলে তুলছে আর কি, অনেক ভুলে হয়ে যায়, ঝুঁকে তুলছেন। আমরা মুসলমান, ঝুঁকে চললে হবে না, সাথে হুঁশও থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা আজকে এই প্রোগ্রামের জন্য আপনারা আমাদের যারা আগে আলোচনা করলো, বিলাসীপাড়া থেকে আগত হাফিজ মাওলানা আতাউর রহমান খান সাহেব খুব সুন্দর আলোচনা করলো, খুব মধুর কণ্ঠ, খুব কান লাগায় শুনলাম। এবার আপনারা যারা ফাঁকা আছেন, আমি বলবো ওই ফাঁকা গুলো আগে আগে বসেন, যারা পিছনে আছেন আগে বসেন, আমি ইনশাল্লাহ ওয়াজ শুরু করে দেবো, কথা দিলাম। আগে বসেন, ফাঁকা জায়গাগুলো যখন আপনারা পূর্ণ করবেন না, ময়দানটা বিচ্ছিরি দেখা যায়। আপনারা আগে বসেন, আগে বসেন, ইনশাল্লাহ আমি এখনই শুরু করে দেব। গরমের দিনে, ঠান্ডার দিনে যত জমে জমে তত গরম পড়বে। আগে বসেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। যাই হোক, আজকের এই সিরিয়াকুটি মাদ্রাসা এই জলসার সুনামধন্য সভাপতি সাহেব এবং আকাশের সদৃশ উলামায়ে হযরত, সম্মুখে বসে থাকা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, সবাইকে আমার তরফ থেকে সুদর্শ ভালোবাসা, সালাম, প্রেম, প্রীতি। আজকের আলোচনা আমি এখান থেকে শুরু করছি যে কোরআনের আপনাদের সামনে একটা কোরআনের কয়েকটা আয়াত পড়েছি এবং বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট কয়েক তিনখানা চারখানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আপনাদেরকে যেন শোনার মতো ধৈর্য দেয়, সকলে বলুন আমিন। আজকে আপনাদের সম্মুখে যে আয়াতটা বলেছি, সকলেরই জানা কথা যে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে
প্রথম একটা হাদিস পড়েছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা পৃথিবীর বুকে যারা নর ও নারী আছে সবার উপরে ইলম শিক্ষা করা, নর এবং নারীর উপরে পুরুষগণ, মহিলাগণ, যুবকগণ, বৃদ্ধগণ, মাগণ, বোনগণ, খালাগণ, ফুফুগণ সবার উপরে ইলম শিক্ষা করা কি? সবাই বলেন কি? শুধু ফরজ না, ফরজে আইন। কতটুকু পর্যন্ত? এবার বলবেন যে আপনার মতো হুজুর হইতে হবে নাকি? জি না, এটা আমি বলি নাই যে আমার মতো হুজুর হন, আলেম হন, কারি হন। কতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দরকার। যতটুকু ইলম দিয়া হালাল হারাম, নামাজ, আল্লাহ তাআলার প্রধান হুকুমগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালনের বিধায় যা কিছু লাগে, যাবতীয় করণীয় মধ্যে যা লাগে, এইটুকু ইলম প্রত্যেকটা নর নারীর জন্য শিক্ষা করা কি বলেন? ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। আরেকটা বলছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ইলম শিক্ষা করে এবং অপরজনকে ইলম শিক্ষা দেয়। তেল হাদিসের কোরআন মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার মূল কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। মূল কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহকে ভয় করবে, পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহকে ভয় করবে, তারা আমি আল্লাহকে সারা নামাজ বাদ দিয়া, যখন নামাজ হয় বাজারে কোনো ব্যক্তি আড্ডা মারবে না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যারা পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহকে ভয় করবে, পৃথিবীর জমিনে ওয়াজের ময়দানে, আজকে এখানে ওয়াজ হয়, ওয়াজের ময়দানে ওয়াজের প্যান্ডেলে না বসে কোন ব্যক্তি বাইরে ঘোরাফেরা করবে না। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি এই কোরআন শোনার নিয়তে এই মজলিসের মধ্যে বসে, হকিকত কোরআন কারীমের বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত হাদিসগুলো শুনবে, উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কালামে পাক শুনবে, এই নিয়তে যদি কোনো বান্দা যদি বসে রয়, 1 ঘন্টা যদি কোনো বান্দা বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিয়েছি পৃথিবীর জমিনে ওই বান্দাকে 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। আমার বন্ধুরা, আমার প্রিয় ভাই, পৃথিবীর জমিনে আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু নামে মুসলমান, তাই না? নাই গরু খাওয়া মুসলমান, যেখানে গরু জবাই করা হয় সেখানে মুসলমান। আমরা কয়জন মানুষ আছি আজকে যারা পৃথিবীর জমিনে আজকে মুসলিমদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হইতেছে, হয় নাই? জোরে কথা কন, হয় নাই? অন্যরা করলে কোনো দোষ নাই, মুসলিমরা করলে দোষ। অন্যরা করবে কোনো দোষ নাই, মুসলিমরা করলেই দোষ। এখানে অসুবিধা হবে নাকি? পৃথিবীর জমিনে আজকে দেখেন, আসামে আপনাদের আসাম কিছু আলোচনা করি। আপনাদের আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আপনাদের আসামে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতেরা খানা খাইতেছে, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাই? তারা ওপেনে খাইতেছে। মুসলিম যদি খাবার যায়, মুসলিম যদি গোপনে খাও, তবুও মুসলিমদেরকে ধরে ধরে জেলখানায় ভরায়। আজকে ইমান আমাদের মুসলমানদের ঘাঁটি হয়ে গেছে, মুসলমানদের ইমানে গলত হয়ে গেছে, মুসলমানদের ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। একটা ভেজালের নাম সুদ। জোরে বলেন কি? জোরে বলেন আরো। একটা ভেজালের নাম সুদ। 2 নাম্বার তার নাম হইতেছে বন্ধন। জোরে বলেন, জোরে বলেন। থাকতে পারে আপনাদের, কিন্তু বন্ধন এইটা মারাত্মক ভাবে এখন চালু হয়েছে। আপনাদের দিকে হয়েছে কিনা খবর পাই না,
তবে আমাদের যে কিন্তু মারাত্মক ভাবে চালু হয়েছে বন্ধন, এই বন্ধনে পুরুষ মানুষ যায় তাকে দিবে না, দিবে আপনাকে? দিবে না। দিবে ভাই? আপনাদের বিরুদ্ধে যাচ্ছে নাকি তার জন্য কথা বলছেন না মনে হয়? বন্ধনে আপনি পুরুষ মানুষ যাবেন, আপনাকে দিবে না? দিবে? বউ নিয়ে হও, ঠিক না? বউ নিয়ে হও, বউ বন্ধক রাখো, তারপরে দে। মহিলারা থাকবে আলাদা, মহিলারা থাকবে ভিন্ন, পুরুষরা থাকবে ভিন্ন। মহিলা পুরুষ যদি এক জায়গা হয়ে যায়, বর্তমান জামানায় গুনাহ হওয়ার চান্স কম না বেশি? আজকে যাবেন কই? এই ওয়াজের ড্রাইভার ওয়াজ দিয়ে লাভ কি? রহমাতুল্লাহ আলাইহি আমি বলছিলাম সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ঘুরে ফিরে সেখানে আসবো বুঝাবার জন্য আমি আপনাদের বলছি আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর ভয় কাকে বলে? একজন জিনাকারী নাম্মা মহিলা, পতিতালয় মহিলা আছে না? আছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে দেখতেছে একটা কুকুর পানির তরসায়, পানির জন্য হাউমাউ জিবা বের করে দিয়েছে। কিন্তু ওই জিনাকারী ব্যভিচারী মহিলাটা এমন মায়া লেগে গিয়েছেন, এত মনটা গলে গিয়েছেন, আমার আল্লাহর একটা প্রাণী পানির জন্য হাহাকার করতেছে, আমি কি করব? পানি নাই, পানি নাই। একটা দেখে ইঁদুরা কুয়া কনজার্ভে, কুয়ার ভিতরে এখন পানি তো বহুত নিচে, কি করব? এখন পানি নাই, কিন্তু মেয়েদের পায়ে একটা ছিল এই মোজা, চামড়ার মোজা, এখন হাতেও পায় না, লোগল পায় না, বহুত দূর পানি নিচে। ওই জিনাকারী মহিলা একটু ভাবতেছে আমার তো উন্না আছে, বড় বড় উন্নার মধ্যে বাজাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইছে। আজকে আমাদের মুসলমান যারা যুবতী মা বোনেরা আছে, আজকে পর্দার কোনো খবর নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটাই আছে ধ্বংস নারীর বেপরদায়, ঠিক না বেঠিক? আজকে দেখেন আমরা যারা যাই, বিভিন্ন জায়গায় যাই, হিন্দুদের মেয়ে যদি হুজুর দেখে, টুপিওয়ালা দেখে, হুজুর দেখে একটু মাথা টানে, পিঠের কাপড় টানে, পেটের কাপড় টানে। আরে কপাল পুরা মুসলমানের মাইয়া, মুসলমানের মেয়ে হুজুর দেখলে আরো উন্নাটা এমন ভাবে দেয়, মনে গলার মাফলার বানিয়ে রাখে, আর বলে হুজুররাই দেশটাই খাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি, আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। একটু দুইটা কথা আমি আপনাদেরকে বলি, একটু চিন্তা করেন, দিলের কানটা লাগায় দেন রে মা। আমি আজকে দেখেন আমার মাও একজন মা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা একজন মা, আব্দুল কাদের জিলানীর মা একজন মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা একজন মা। তারা কি অটো ফাইটা দুনিয়াতে আসছে? কলা গাছ ফাইটা আসছে? কথা কন, কলা গাছ ফাইটা আসছে? তাদের মায়ের পেটের থেকে হয় নাই। আজকে আমাদের মা বোনের যারা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কে, তার বিস্তারিত ঘটনা জানেননি। আল্লাহর ভয় কাকে বলে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন? আল্লাহর ওলি। হঠাৎ একদিন এত খুশিতে আত্মহারা হয়ে গেছে। আয়েশা বলতেছে, ও মা, আমি এত খুশি, আজকে আমার হাতে 99 লক্ষ মানুষ আমার হাতে হাত রাখিয়া কলেমা পড়েছে। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।
মা ডাক দিয়া বলেন, বাবা রে, তুমি খাজা মঈনুদ্দিনের এখানে কোনো কৃতিত্ব নাই, তুমি খাজা মঈনুদ্দিন, তোমার কোনো এখানে গুণগান নাই। তুমি আজকে 99 লক্ষ মানুষ গ্রহণ করেছে তোমার হাতে কালেমা, এখানে তোমার কোনো এত অহংকার নাই, গৌরব নাই। বলছে তাহলে কি বলছো মা? বলছে আমি মা, তুই যখন আমার গর্ভে এসেছিস তখন থেকে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। আর তুই যতক্ষণ পর্যন্ত আমার কোলে আসছো, আমার জন্মভূমিতে তুমি যখন হয়েছো, যতদিন দুগ্ধ পান করাইছি ততদিন বিনা ওযুতে কোনোদিন পান করাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা বিনা ওযু তো দূরের কথা, এদিকে টিভি চালু, এইদিকে ব্লাউজ খুলে দিল, ঠিক না? খারাপ পায় না কথা, কিন্তু ঠিক না বেটি? তাহলে সন্তান ভালো হবে। ও যদি আল্লাহর ওলি হয়, শয়তান কে হবে? আজকে আমাদের ভালো মানুষ পাওয়া না পাওয়ার ফল হলো আজকে ভালো আলেম মা আমাদেরকে ভালো নাই। আজকে যদি ঈদ আপনি ভালো হইতে চায়, একটা ফর্মা ভালো হবে, ঠিক না বেটি? ফর্মা যদি বাঁকা হয়, ঈদ কি হবে? সোজা টনটনা হবে? ঈদ যদি সোজা হইতে চায়, ফর্মা লাগবে ভালো। গায়ের দুধ যদি বেশি চান, আপনার জার্সি গায়ে আনা লাগবে, দেখা লাগবে এর মা কেমন ছিল, ভালো না ঠিক? আজকে আমাদের যারা মা বোনেরা আছেন গো, মা আপনার পায়ে দুটা হাত দিয়ে বলে যাই, ও মা, দুনিয়ার বুকে যারা আল্লাহর ওলিরা আসছিল তারাও মা, তাদের সন্তান আজকে দেখো, তাদের সন্তান দুনিয়াতে কেমন নাম হয়ে গেল। আজকে আমার মাও মা, আপনাদের মাও, সন্তানের মাও আপনারা, আপনাদের সন্তান আপনারা মরে যাবে এমন সন্তান করে গেছেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার সম্মুখে দাঁড়াইয়া জানাজার নামাজটাও পড়তে পারে না, ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে ইলমের দরকার আছে না নাই? এতটুকু ইলম যদি পাইতে চাই, ইলম পাইতে গেলে কই পাবো? জোরে বলেন, ইলম পাইতে গেলে কই পাবো? মাদ্রাসায়। এবার যদি মাদ্রাসা যদি চালাইতে হয়, মাদ্রাসা যদি চালাইতে হয়, আমাদের আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে না নাই? এবার আপনারা বলেন তো, পৃথিবীর জমিনে এমন কোন বান্দা রয়েছে, এমন কোন বান্দা বান্দিরা রয়েছে যে বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে ওই মানুষটা সবচাইতে ভালো হতে পারে, ওই মানুষটা সবচাইতে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, যে মানুষটা উলামাদেরকে ভালোবাসতো, উলামাদেরকে সঙ্গে থাকতো, দ্বীনি মাদ্রাসার সঙ্গী থাকতো, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতো। আমরা যদি সহযোগিতা করতে না পারি, আমরা কি করব? অন্তত মাদ্রাসার সঙ্গী থাকতে হবে। মাদ্রাসা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘটনা আমি বলে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন ভয় করব রে মুসলমান? আমি আল্লাহকে ভয় করতে হলে এক নম্বরে আমানুত্তাকুল্লাহ, ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে, একমাত্র, দ্বিতীয় কারণ নয়, একমাত্র আল্লাহর উপরে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা কবরে আসতে যাও, একমাত্র তুমি খাঁটি মুসলমান হয়ে কবরে আসতে হবে। পৃথিবীর মুসলমান, ও সিরাকুটি অঞ্চলের মুসলমান, কি ভাবতেছেন? আজকে এই ওয়াজের প্যান্ডেলে বসছেন, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি মাওলাকে খুশি করতে না পারেন, মাওলাকে রাজি খুশি করে যদি না যাইতে পারেন, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একমাত্র খুঁজবে যখন জাহান্নামের ভয়াবহতা শুরু হয়ে যাবে,
জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আমাকে গুনাহগার বান্দাগুলোকে তুমি আমার পেটে দাও, আমার পেটে দাও। যে বান্দাকে আমি আজকে গ্রস করে নিব, আমার গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের মধ্যে দাও, আমার বড় ক্ষুধা। এই সময় ফারিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফারিস্তারা যাও যাও জাহান্নামকে ফিরাইয়া রাখো। 70,000 ফারিস্তারা দুই হাত দিয়ে যখন শিকল দিয়ে টানবেন, ফারিস্তারা টেনে বেঁধে রাখতে পারবেন না। আমার মুসলমান ভাইরা, এই সময় আমার আপনার পয়গম্বর, যে পয়গম্বর, যে নবী দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, এই উম্মতের জন্য কেঁদে কেঁদে দিনের জন্য কত কষ্ট করেছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন। সেই নবী, মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও। জাহান্নামকে যদি না ফিরাও, আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তখন বলবেন, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়া দয়ার মাওলার নবী, ও আমার প্রাণের নবী, দুনিয়ার বুকে আপনাকে আমি কম কাঁদন কাঁদাই নাই, দুনিয়ার বুকে আপনাকে আমি কম কষ্ট দেই নাই। তাইফের কত আঘাত, ওই তাইফের জামানে আপনাকে রক্ত রাগিনী এমন করলো, জুতা মুবারক পর্যন্ত আপনার পায়ের সাথে লেগে গেল। এত কষ্ট দুনিয়ার বুকে যে উম্মতের জন্য আপনি করেছেন। আল্লাহর নবী বলবেন, ও দয়ার মালিক, দুনিয়ার বুকে যে উম্মতরে আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমি সেই উম্মতকে ভুলবো না। আমার মাওলা তখন বলবেন, যাও যাও, ওই যে কিছু পানি দিবে হাত দিয়ে আমার আল্লাহ, পানি হাতে যখন দিবে, আমার আল্লাহ যখন হাতে পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, এই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার লগে লগে জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়ার লগে লগে জাহান্নাম দ্রুত এমন ভাবে পিছাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবেন, ও দয়ার মাওলা, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, কি এমন পানি দিলেন যে পানি পাওয়ার সঙ্গে সঙ্গে যে জাহান্নামকে 70,000 ফেরেশতার দ্বারাও ধরে বেঁধে রাখতে পারি না, সেই একটু পানি দিলেন। এই পানিটা কিসের পানি? এই পানিটা কি আবি হায়াতের পানি? এই পানিটা কি দুনিয়ার কোন সমুদ্রের পানি? এই পানিটা কি কোন কাউসারের পানি? এই পানিটা কি আপনার বৃষ্টির রহমতের পানি? তখন আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা শোনো, শুনে না ফেরেশতারা শোনো, এই পানিটা আবে জামজামের পানিও না, এই পানিটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, এই পানিটা আবে জমজমের পানিও না, এই পানিটা আমার গুনাহগার বান্দার আল্লাহর নবীর উম্মতের, আমার পয়গম্বরের নবীর উম্মতের, দুনিয়ার বুকে যারা জাহান্নামের ভয়ে যারা হু হু করে কান্না করত, দুনিয়ার বুকে যারা গভীর রজনীতে কান্না করত, ওয়াজের ময়দানে আলোচনা শুনে চোখের পানি ঝরাইতো, ওই গুনাহগার উম্মতের পানি জাহান্নাম আর সহ্য করতে পারে না। জাহান্নাম দ্রুত
পিছনে এমন ভাবে ভাগতেছে, জাহান্নামে তো পিছনে যাবে, জাহান্নামে তো পিছনে যাবে, পিছনে যাইতে যাইতে আর জান্নাতি মানুষগুলোর সম্মুখে ধরা দিবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সোনার মানিকেরা, কি দুনিয়াতে কিসের জন্য আসলাম? দুনিয়াতে আসলাম কি মনে করতেছেন? আজকে আমি দুনিয়াতে আসলাম, আজকে আপনি কোটিপতি, আমি একজন গরিব মানুষ, আরেকজন আছে যারা রিক্সা চালক, ভ্যান চালক। কি মনে করতেছেন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে? জোরে বলেন, সিরিয়াল আছে? নাই। আগে আসে বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, এভাবে সিরিয়াল আছে। কিন্তু দেখবেন যাওয়ার আগে সবার ছোটটাই সবার আগে চলে যায়। এই ব্যবহারে দেখা যায় না, দেখা যায় না বাবারে আমার। এই জন্য এখানে অনেক যুবক ভাইয়ের আছে, এখানে আমার বন্ধুরা আছে, গভীর রজনীতে এই সময় মুসাফির মানুষ, বেশি লম্বা করবো না, আপনাদেরকেও বেশি কষ্ট দিব না। আমার বন্ধুরা, সোনার মানিকেরা, এই জন্য গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে যারা দুনিয়াতে যারা আল্লাহর কামিয়াত, আল্লাহর রহমত পেতে চান, আখিরাতে যারা নাজাত পেতে চান, কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, ওই নবীর যারা সুপারিশ পেতে চান, একটা মানুষকে এই মাহফিলের মধ্যে আছেন যে 5,000 টাকা দিবেন, একটা মানুষ, বেশি চাবো না, আর দ্বিতীয়বার চাবই না, একটা মানুষ চাই। দিছেন যা দিছেন, একটা মানুষ 5,000, একটা। এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটা মানুষ নাই, কোন আল্লাহর বান্দা নাই। একটা ঘটনা বলি শুনেন। জীবনে কামাই রোজগার অনেক করি, আপনারা মনে করবেন কিছু কথা বলি, সব কথা শুনতে বলি, ভালো শোনা যায় না। কালকে আমি এক জায়গায় জলসা করে, কালকে আমি আসছি বাড়ির থেকে, আমি কালকে আসছি জলসা করে। তো ইতিমধ্যে আমার মসজিদে হাজির হয়েছে একজন, মানে মুফতি সাহেব আমার সাথে পড়তো, যে রিসিভ নিয়ে হাজির হয়েছে, মাদ্রাসার কিছু কালেকশন করা লাগে। তো বলছে হুজুর কত লাগবে? আমি বলছি মন খুশি করে লেখেন। আমি বলছি মন খুশি করে লেখেন। তো 2,000 টাকা লাগছে। আমি বললাম আপনার খুশি তো? বলছে খুশি আমি। দানে কখনো কৃপণতা করা যায় না। দান করলে আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, দান করলে কখনো কমায় না। দান করলে দেখবেন যে কখনো কমাবে না। তার একটা হুকুম আছে আপনাদের। হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, আর সর্বপ্রথম যে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা আছে তার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জানেন না আপনারা? জানেন না? নাই? তা এবার আল্লাহ নবী কিছু টাকা চাইলো, কিছু টাকা চাওয়ার পরে যে যুদ্ধের ময়দানে লাগবে, তা হযরত আবু বকর সর্বশেষ, পিছনে গরিব মানুষ তো। এবার সর্বপ্রথম উসমান দিল, বলছে আমি এত টাকা দিব, অর্ধেক যা আমার তার মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি দিব। হযরত ওমর গরিব মানুষ, বলছে আমি অর্ধেক দিব। হযরতে উসমান গনি, মানে 3 ভাগের 1 ভাগ যা আছে এরকম দিব, মানে বিভিন্ন মত প্রকাশ করলো। এবার হযরত আবু বকর দিকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর আপনি কি দিবেন? বলছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে আমি সব দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কে সে আবু বকর? আবু বকর আপনারা কে কে কিভাবে চিনেন? জীবনে কত ওয়াজ শুনছেন? কে সে আবু বকর? আল্লাহর নবী হঠাৎ করে মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতেছেন। আল্লাহর নবী ঘুমাইতেছেন, আল্লাহর নবী বলতেছেন আমি ঘুমাই, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসে, গুনগুন 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 করে আওয়াজ আসে, কে যেন কান্না করতেছে গভীর রজনীতে। আল্লাহর নবী উঠে গেলেন। উঠে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে দেখেন, পিছন দিকে দেখেন
বাহিরের কোন লোক না, অপরিচিত কোন লোক না। যে লোকটা দেখা যায় এ তো জান্নাত প্রাপ্তি টিকিট প্রাপ্ত সাহাবী, এক নম্বরে হযরত আবু বকর। ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনি গভীর রজনীতে সবাই ঘুমায়, আপনি কেন কাঁদেন? সবাই ঘুমাইতেছে গভীর রজনীতে। হযরত ওমরকে, হযরত আবু বকর সিদ্দিককে যখন ডাক দিয়ে বলেন, অতি গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠে প্রভুর গুণগান গাও। রাত্র যত গভীর হয় সব সময় দেখবেন আল্লাহর কাছে আমরা চাই, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় আমার স্বয়ং আল্লাহ নামে আসে ডাকতে, দেখেন আমার কোন বান্দা আছে, কোন বান্দা আছে জীবনে গুনাহ ক্ষমা চাইবে, মাফ চাইবে। জীবনে কত গুনাহ করেছি, মদের প্যান্ডেলে জীবনে কত গুনাহ, গানের প্যান্ডেলে গেছে, জীবনে কত টাস খেলছে, জুয়া খেলছে, কত সুদ খাইছে, হারাম খাইছে, কত জীবনে গুনাহ করছে। আয় আয় কোন বান্দা আছো আয়, এই গবরের জুড়িতে আমি মাওলার কাছে যখন চাইবা, আমি মাওলার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তোকে মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর গভীর রজনীতে কান্না করতেছিলেন। আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনিই তো বলেছেন যখন জাহান্নামের আপনি আলোচনা করতেন তখন বলতেন, এই যে একটা আয়াত আমি পড়তে পড়তে, যখন একটা আয়াত আপনি বেশি পড়তেন, কি সেই আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোকে জান মাল সবকিছু কিনে নিলাম। বলেন, জান মাল সবকিছু কিনে নিলাম। কে কিনে নিল? কে কিনে নিল? আল্লাহ। এবার বলেন, আপনার দোকানের সব বস্তু আমি কিনে নিলাম, বদলে আমি ওই জমিটা আপনার দিয়ে দিলাম, তার মানে ওই দোকানের প্রতি আপনার কোনো আরো অধিকার থাকবে? থাকবে না তো? চিন্তা ভাবনা করে বলেন, থাকবে না তো? থাকবে না। এবার বলেন, আল্লাহ কি বলছে? বান্দার জান মাল আমি কিনে নিলাম। কারা কিনলো? আল্লাহ কিনলো। বদলে বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ, বদলে কি দিল? জান্নাত দিল। এবার বলেন, আমার আপনার জান মাল কে কিনে নিছেন? আল্লাহ। এবার জানও কিনছেন, মালও কিনছেন। ভালো করে বুঝছেন কিন্তু, জানও কিনছেন, মালও কিনছেন। এবার আপনাদের জান দিয়ে কি সহযোগিতা করতে হবে? এই যে ওয়াজের প্যান্ডেল আজকে যারা ওয়াজ করছে, এই ওয়াজ প্যান্ডেলটা যারা আজকে এত মেহনত করার পরে যারা এই মজলিসটা যারা জমাইলো, এরা কি দিয়ে করছে? জান দিয়ে করছে, জান দিয়ে করছে। তারপরে যারা দান করছে তারা কি দিয়ে করছে? মাল দিয়ে। তাহলে কি হলো? জান এবং মাল। এবার আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি, এখানে কি ধনাঢ্য ব্যক্তি কেউ নাই? নাই? কি কয় নাই? আছে। কি কয় নাই? আপনাদের এই চিড়িয়াউটে আমি আসার আগে খবর নিছি কোটিপতি আছে, আছে আপনাদের এখানে। এজন্য শুনেন, জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কাপড় ব্যবসায়ী ছিলাম। শুনেন ঘটনাটা, আমি কাপড় ব্যবসায়ী ছিলাম। হঠাৎ করে একটি মহিলা আমার দোকানের মধ্যে কাপড় কিনতে আসছিল। কিছুদিন পূর্বে কাপড়টা কিনে নিয়ে গেছেন, আবার কিছুদিন পরে আবার কাপড়টা ফিরে নিয়ে আসছেন। এবার জিজ্ঞাসা করলেন, কিনলেই বান কেন? আপনি নিজে নিয়ে গেলেন, আবার কেন ফেরত দিলেন? প্রশ্ন জাগে না মনে যে কেনই কিনলো, আবার কেন ফেরত দিয়ে গেল? এবার ডাক দিয়ে বলতেছেন, আমার পছন্দ হয় নাই। মূল কথাটা, আমার পছন্দ হয় নাই। আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে বলেন, আবু বকর, ও পয়গম্বর, আপনি শুনে নেন, আল্লাহ আমাকে জানমাল কিনে নিয়েছেন, বদলে জান্নাত দিয়েছেন। বদলে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন।
আল্লাহ আমাকে বদলে জান্নাত দিয়েছেন। আমার আমলে যদি কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো গলতি হয়ে যায়, এই জান্নাতের টিকিট আবার কেড়েও নিতে পারে। কি নিতে পারে? ঘুরে নিতে পারে, ফেরত নিতে পারে। এই জন্য গভীর রজনীতে 1 নম্বরে জান্নাত প্রাপ্ত সাহাবী পৃথিবীর বুকে 10 জন সাহাবাকে জান্নাত প্রাপ্ত পৃথিবীর বুকে সার্টিফিকেট দিয়েছেন। গভীর রজনীতে কান্নাকাটি করার কি দরকার ছিল বলেন? কোন দরকার ছিল না? না, কোন কান্নাকাটির কোন দরকার ছিল না বাবারে। এই জন্য গভীর রজনীতে সময় বড় সংক্ষিপ্ত, আপনাদের তো 1 রাত, আমাদের প্রতি রাত। এই জন্য বহুত মানুষ আছে এখানে উঠে যাইতেছে, সময় সংক্ষিপ্ত, দোয়া করতে হবে। আমার ভাইয়েরা বাজারেরা বেশি লম্বা করবো না। আপনারা যারা আছেন এখানে মজলিসের মধ্যে 10 জন মানুষ 1000 করে আসেন, মুসাফা করবেন। বেশি কম না, 10 জন মানুষ আসেন, 1000 করে আমার সাথে মুসাফা করবেন। মুসাফির মানুষ, মুসাফির কয়েকজন মাসের দোয়া কবুল হয়। একটা হলো মুসাফির, আরেকটা হলো যারা এতিম মিসকিনকে কিছু দিলে তারা যদি আল্লাহর কাছে যা বলবে তাই কবুল হবে। এজন্য আমি মুসাফির মানুষ। আপনারা 10 জন মানুষ, 10টা মানুষ আপনারা যে 1000 করে দিবেন আর মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। একজন একজন করে আসেন, একজন একজন করে আসেন বাবারা। নাই কেউ নাই, আগের বক্তার সব দিচ্ছেন। আমার কি মুখের দাম একটাও রাখবেন না যে 1000 টাকা? 1000 টাকার কথা হইলো নাই তো। একজন মানুষ দাঁড়াইতে পারবেন না, আসতে পারবেন না, মুসাফা করতে পারবেন না, দোয়া করে দিব আপনাদের সাথে। অনেকের দেখেন আজকে দুনিয়াতে টাকা কি, আজকে আপনারা বলবেন যে হুজুররা আপনারা, আমরাও দান করি। টাকা দুনিয়াতে কিছুই না, এখান থেকে এক পাশ দিয়ে আসবে, এক পাশ দিয়ে। এবার হলো কথায় কথায় আপনি টাকা কামাই করবেন, এই মাদ্রাসায় টাকা ঢুকবে, এই মাদ্রাসায় টাকা আসবে, কিন্তু এখানে আমার আপনার টাকা লাগলো কিনা এইটা বড় দেখার বিষয়। দেখেন কোন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ইত্যাদির কাজ কোনদিন কি ঠেকে আছে? দেখছেন আটকে আছে? না, থাকে না। এবার দেখার বিষয় হলো যে আমার টাকাটা ওখানে লাগলো কিনা। বুঝেন নাই কথা বাবার? আপনারা কি খারাপ লাগতেছে? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল বাবা কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, এ জীবনে না করিলাম বন্দেগী। নারায়ে তাকবীর। কি নাম ভাইজান? করিম আলী। 1000। মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? শেখ শাহ আলম।
আল্লাহ তাআলা আমার এই ভাইজানদেরকে দিনের রাস্তায় কবুল করুক। সবাই আমিন বলবেন। আমিন বলতে পয়সা লাগবে না বাবারে, সবাই জোরে বলেন না আমিন। আমার এই ভাইজানকে, এই বাচ্চাকে আল্লাহ বড় দিনের খাদিম বানায় দেখ, বলেন আমিন। আমার আরো কোন ভাইরা আছেন, আমি গজল কইতে কিন্তু ইনশাআল্লাহ আসবেন, আরো কোন ভাইরা কয় হাজার আছে? 2000 আর 8000 নাই। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো দয়ার আল্লাহ কেমনে চায়া দেখিবে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে দিলাম জিন্দেগি। এর নবীর উম্মতের দল, জীবনটা কিছুই না, জীবনটা এই দুনিয়া চলে গেলে দুনিয়া টাকা একাকার হয়ে যাবে, পয়সা একাকার হয়ে যাবে, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। এই জীবনে যুবক বয়সে রে বাবা, কত যুবকের লাশ জীবনে দাফন করাইলাম, জানাজা পড়াইলাম, বাবারে দুনিয়ার টাকার মহিমা পিছে পড়িও না। একটা হাদিসে যদি খেয়াল করেন, দুনিয়া টাকার মহিমে পড়লে মানুষ আর থাকে না। টাকার জন্য মানুষ টাকা কামাই করবে, খারাপ জিনিস না। হালাল পন্থে মানুষ টাকা কামাই করবে, মানুষ হালাল পন্থে খরচ করবে। এই জন্য বাবারা আমার, ও মুরব্বিয়ান যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা গো, পৃথিবীর জমিনে আপনারা পর্দার আড়ালে মা বোনেরা, আপনারাও যদি থাকেন কোন ব্যক্তির হাতে, কোন যারা ভলান্টিয়ার আছে তাদের হাতে হাত টাকা দিয়ে পাঠিয়ে দিবেন। আমি বাবা আজকে দেখেন যুবক মানুষ, মাশাআল্লাহ, কি নাম আপনার? মা দুনিয়া আছেন? আচ্ছা, এক আল্লাহর বান্দা 500 টাকা দিল তার বাবা মার জন্য। আল্লাহ, গভীর রজনীতে আমি গুনাহগার বান্দা, তবে এখানে হাজারো মানুষ রয়েছে, তোমার কত মাসুম বান্দারা রয়েছে, মাদ্রাসার মাদ্রাসার শিক্ষকরা রয়েছে, এখানে দাড়ি পাকা মুরব্বিয়ান ইজমরা রয়েছে, পর্দার আড়ালে কত মা বোনের রয়েছে। আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দনীয় হয় তার হাতের উসিলা করে এই দানকে তুমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও। সকালে বলেন আমিন। আর কোন বান্দা আছেন?
আরো কোন বান্দা আছেন 500 পারেন 200 পারেন যা পারেন মুসাফা করেন, আসেন না আপনারা গভীর রজনীতে কমসে কম মাদ্রাসার সাথে হাত যেন লাগে। বুঝছি কালেকশন আসতেছেন, তার কারণ বুঝতেছি। তার মানে একদম হাড়ি বেতিল, আমার জায়গায় বক্তা আছে, মানে হাড়ি বেতিল সাফ করে নিছে আর কি। তারপরেও দেন, এই হাতটা পাচ্ছি, হাতটা মানে মানুষ খুব ছোট, এই হাতটা ছোট মানুষ, আমি আমার বয়স খুব কম, 25 প্লাস 26-এ পা দিছে। তবে এই নাখানদার বান্দা আল্লাহ তরবালি, মাশাআল্লাহ, আমার তরবালি একজন বৃদ্ধ বাবাজি, আল্লাহ তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের রাস্তায় কবুল করুক। কি নাম? ফুলসান আলী। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ তার বাবা মা যদি জীবিত থাকে হায়াত বাড়িয়ে দাও, আর যদি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ তার মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালে মা বোন থেকে 1 টাকা আইলো না, পর্দার আড়ালে যারা মা বোনেরা আছে 1 টাকাও আসে না। মা বোনেরা ফেসবুক আমাকে দেখতেছে, আমার আগে যারা আসছিল তাকে দিয়েছেন, আমাকে অন্তত কিছু হইলেও দেন। ফাঁকের থেকে আসছি, বহুত দূর থেকে আসছি এই মাদ্রাসার খাতিরে। এই মাদ্রাসার খাতিরে যদি 1 টাকা যদি আপনার থাইকা থাকে, কিয়ামতের দিন ডাক দিয়ে আল্লাহ বলবেন, পৃথিবীর আল্লাহ বলবেন, দেখো বান্দারা, ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, আর কোনো কিছু আছে নাকি? এর কোনো জাহান্নামে পুরে সরকার হয়ে গেছে, আর কোনো বান্দা আছে নাকি? বলো, ছাটাই করবে, বাটি চালান দিবে, বাটি চালান দিবে। আর কোনো কিছু বান্দা আছে নাকি? বলে ওই যে একটা বান্দা, বান্দাকে দেখা যায়, বলছে তুই হাউ মাউ কেন কান্না করিস, কি চাস একটু বলো, বলো বলো বলো, কি চাও তুমি? বলছে আমি একটু, আমি জান্নাত জাহান্নামের মাঝখানে থাকতে চাই, জান্নাত জাহান্নামের মাঝখানে থাকতে চাই। মাঝখানে আইসা বলবে, কি নাম বাবাজি? নুরুল ইসলাম। আল্লাহ তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তার বাবা মা যদি বেঁচে থাকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ যদি তার পিতা মাতা যদি কবরে যেয়ে থাকে, তাকে তুমি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। জোরে বলেন না আমিন। আমার বাবারা, আর যদি কোনো বান্দারা থাকেন আসেন, আমি দোয়া করে দেব। অল্প কিছু, কমসে কম 10,000 টাকা তো কমসে কম দরকার। 10,000 টাকা আমার দরকার আছে না নাই? আছে, তাহলে আপনারাই দেন। আসেন না, পকেটে হাত দেন, বিসমিল্লাহ হাত দেন, বাইরে। আমার একজন হুজুর আছে, তিনি যখন কালেকশন করে বলছে, বাবারা দুনিয়াতে কৃপণ করবো। আমি একটা গল্প বলি। এক ব্যক্তি মারা গেছে, এক ব্যক্তি মারা যাওয়ার পরে একজন মা মারা গেছে। ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে তুমি দ্বীনের রাস্তায় কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি বড় হইলে একে পাক্কা সাচ্চা ইমানদার বানাও। জোরে বলুন না আমিন। এক ব্যক্তি মা মারা গেছেন, খেতার তলে কম্বলের পাশে বালিশের মধ্যে টেকা থুইয়া গেছে। এখন ওয়ালাইকুম আসসালাম, বাবার নাম কি? ফুলসাদ আলী। আল্লাহ তার দান কবুল করে, মঞ্জুর করুন। আফজার আলী 100 টাকা। যাই হোক, আল্লাহ তার দান কবুল করে, মঞ্জুর করুন। বাবার নাম কি? মাশাআল্লাহ, বাবা মারা গেছে। আল্লাহ যে ব্যক্তি দান করলো, এর বাবা মারা গেছে, তার বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। জোরে বলুন না আমিন। আমার এই ভাইকে তুমি আল্লাহ দ্বীনের রাস্তায় কবুল করে নাও। মা বোনদেরকে বলছিলাম, খেতার বাজায় 37,000 টাকা পাওয়া গেছে। আমি ওয়াজ করতেছিলাম, মোটামুটি আসছে। যাই হোক, একটাই কথা বলছি, শেষ করে দাও। মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, অল্প করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তার মানে একজন মহিলা মারা গেছে, খেতার ভাজে কম্বলের ভাজে বুঝাই নিয়েছে টাকা। সারা বছর ওই মাদ্রাসার জন্য, সারা বছর ওই মাদ্রাসার জন্য টাকা এখানে নিয়ে আসছেন।
টাকা নিয়ে আসার পরে তখন দেখে কালসি ভাইয়া দেখে যে 10,000 টাকা মেয়েরা জোগাড় করছে। একজন হাতে পাঠাই দিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাই হোক, এই জন্য সবাই ইনশাআল্লাহ আমরা আমলের নিয়ত একটা কথা, মানে মানুষ ভেঙে গেছে, মানুষও নাই। একটা কথা প্রথম বলছিলাম, লেডিস থেকে মরিয়ম খাতুন 100 টাকা দিচ্ছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, একজন মানুষ নামে যান, যে যা 10 টাকা। তার মানে আমাদের এখানে যারা সভা শুনতে আসে, ওনারা সভা শুনে লাস্টের দিকে যাওয়ার সময় কিছু দান করে দিয়ে যায়। আমাদের সবার এটা আজকে একটু উল্টা হয়ে গেছে। আমাদের মুখ্য বক্তা সাহেব নাকি আপনি নাকি কালেকশন করার কথা ছিল না, যার জন্য আমাদের বিশিষ্ট অতিথি উনি কালেকশনের কথা বললো। এখন আপনিও এসে কালেকশনের কথা কর, জিনিসটা একটু কি হয়ে গেল। তার মানে আমি বলছিলাম যে আমাদের বিশিষ্ট বক্তা কালেকশনে যাবে না, উনি কিছু বক্তব্যই রাখবে, কিন্তু এখন উল্টা হয়ে গেল না, যার জন্য আর ইয়েও নাই। কালেকশন হইলে আমরা জানি যে যেখানে কালেকশনের আলাপ হয়, তারপরে যারা কিছু দিলেও বাকিগুলো যায় ভাগে। গতিকে এখন আর আপনি এদের কাছে প্রেশার দেওয়া মানে এটা মনে হয় জুলুম করা। গতিকে এটা অনেকে আসতেছে ঠিকই, কিন্তু এই জুলুমটা আমরাও চাই না। আপনি হয় কিছু বলেন, না হলে দেন। ইনশাআল্লাহ আমাদের সবারই এটা একটু নষ্ট হয়ে গেছে। আমাদের সবার এই কালেকশনটা আপনি করতেন বা উনি করতো, যদি লাস্টে হতো, এটাই নিয়ম। যার জন্য আমাদের মনে হয় আজকে বক্তাগুলা শ্রোতাগুলো একটু অসন্তুষ্ট যে আমরা সবাই শুনলাম না, খালি কালেকশন আর কালেকশন। আপনাদের কাছ থেকে আমরা হয়তো একজন বক্তার কাছ থেকে আমরা বক্তব্য আরেকজনের কাছ থেকে কিছু দানে দিবে, যার জন্য আমাদের আজকে সবারইটা আমার মনে হয় ব্যক্তিগত ভাবে যে আমাদের সভাটা নষ্ট হয়ে গেছে আজকে। মানে কালেকশন হওয়ার পরে আর লোক থাকে না। তবুও যেহেতু আপনার সঙ্গে আলোচনা করবো, এটা নাকি হয়েছে, এটা কিন্তু আলোচনা আমার সঙ্গে আসছিল। আপনারা জানেন যে লাস্টে কালেকশন কিছু হয়, যদি যখন বলাই দিল যে আমাদের মুখ্য বক্তা কালেকশনের দিকে যাবে না, যার জন্য আমাকে বলছে যে আমি কি করবো, তাহলে করেন, ওইটাই বলছে। কিন্তু এখন আর যারা আছে এনাদের উপর আর জুলুম করার দরকার নাই। যারা এনাদের পরিশ্রমেই মাদ্রাসা চলছে, ইনশাআল্লাহ ভালো ভাবে না, খুব খারাপ হবে, কিন্তু এনারাই দেয়। এনাদের এসে এখন আপনি ইনশাআল্লাহ একটা করে দোয়ার দিকে যান। যাই হোক, খুব ভালো কথাই বলছে। আমি তো আপনাদের এইদিকে মানে এখানে জীবনে আসিনি, যেমন লাইফের ফার্স্ট এক জায়গায় এক ধরন, মানে এক জায়গার গালি এক জায়গার বুড়ি, তাই না? যাই হোক, মানে যদি আপনারা কেউ কষ্ট পায়েন না, আল্লাহর ঘরে দিচ্ছেন, আল্লাহ তাআলা আর ফয়সালা কিয়ামতের দিন দিবেন। চলে বলেন আমিন। যাই হোক, সবাই দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ি। আর কিছু ডিম এটি তো অনেক মা বোনদের দিয়ে কিছু টাকা আসছে এবং ডিম দিছে, আর কি কি দিছে। যাই হোক, সকালে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আগামী যদি আসি ইনশাআল্লাহ অবশ্যই তোমার মানুষ না, মানুষের কষ্ট হয়, এত পেশাতে। তার মানে ওয়াজ শুনতে যায় যদি ফজর কাজা করি। যাই হোক ইনশাআল্লাহ, যাই হোক হ্যাঁ ইনশাআল্লাহ আগামী ইনশাআল্লাহ হবে। সাবে সাবে আসি দোয়া করে দিই ইনশাআল্লাহ, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, গভীর রজনীতে থেকে দেখি এই চিরাকুটি মাটির মধ্যে কত যুবক, কত যুবতী, কত মা বোনের হাত তুলেছে। আল্লাহ রব্বুল আলামিন এদের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কাছে আল্লাহ এই মাহফিলে যারা উলামায়ে কেরামরা বক্তব্য রাখছে তাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন কাছে করে আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করে মেহনত করে আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি আর জাযা দান করে দাও। রব্বুল আলামিন কাছে করে আল্লাহ এই মাহফিলের জন্য কত কষ্ট, কত মেহনত করছে কত যুবকেরা। আমি শুনেছি কত 3 জন যুবক নাকি এই মাহফিলের জন্য বেশি কষ্ট করেছে। আল্লাহ জানি না কে সেই আল্লাহর বান্দা যে 3 জন বান্দা বেশি কষ্ট করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে। আল্লাহ সেই বান্দাকে তুমি কবুল করে নাও। সেই বান্দাকে আল্লাহ তুমি গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মা যদি জীবিত থাকে তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তার আব্বা আম্মা আত্মীয় স্বজন যদি কোনো কিছু আল্লাহ দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায় তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। আর রব্বুল আলামিন কাছে আল্লাহ এখানে যারা দান করেছেন কত আল্লাহর বান্দারা মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ তিনাদের সকলের নেক মাকসুদকে তুমি আল্লাহ পূর্ণ করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সিগারা। ও রব্বুল আলামিন কাছে আল্লাহ মাদ্রাসা থেকে কবুল করে নাও। রব্বুল আলামিন কাছে আল্লাহ এই মাদ্রাসার কমিটি গুলাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই চিরাকুটি অঞ্চলের মুসলমানকে তুমি কবুল করে নাও। গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে তুলেছি গো আল্লাহ। রব্বুল আলামিন কত যুবকেরা মাটির মধ্যে চোখের পানি ফেলে কান্না করতেছে, কত আল্লাহর বান্দারা অনেকে হাত তুলেছেন যার মধ্যে আল্লাহ অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। ও রব্বুল আলামিন দয়ার মালিক রহমতের নজরে তাকিয়ে দেখেন এই মজলিসের মধ্যে কত ইতিম রয়েছে আল্লাহ, কত মা নাই, মা হারা ইতিম, বাবা হারা ইতিম। আজকে যার মা নাই বাবাও নাই তারা দুনিয়ার বুকে চির ইতিম। আল্লাহ এদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তোলে আল্লাহ তোমার 70,000 পর্দা গুলো টাস টাস করে মিটে যায়। আল্লাহ ময়দানে তারা চোখের পানি ফেলাইতেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার যারা দান করেছেন সকলের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে আল্লাহ উস্তাদের মেহনতকে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা সাথে জড়িত সকলকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার না খানদার বান্দা। স্টেজের মধ্যে কত উলামায়ে কেরাম রয়েছে, সম্মুখে কত উলামায়ে কেরাম রয়েছে, কত তালাবে আজিজরা রয়েছে, হুফাজে কেরামরা রয়েছে। আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দনীয় হয় তার হাতের উসিলা করে আল্লাহ তুমি আমার দান কিন্তু সকলের দানকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনেরাও দান করেছেন মালিক। জানি না কত টাকা দান করেছেন, কত মানুষ দান করেছেন, কি উদ্দেশ্য কি মাকসুদ নিয়ে দান করেছেন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোকে জানা গীত অজানা গীত
শিরকি বাতিনি জাহেরি ও জাহের আল্লাহ সকল প্রকার গুনাহ খাতাগুলি maaf করে দাও রব্বুল আলামিন। এই মাঠকে তুমি আল্লাহ কিয়ামতের মাঠকে তুমি আল্লাহ যারা মাঠে বসে আছে কিয়ামতের দিন সবাইকে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমার মা বোনদের কেমন ভাবে কবুল করো, তাদের দুনিয়া থেকে দুনিয়ার বুকে যতদিন থাকবে আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সম্মান বাড়িয়ে দাও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ মা খাদিজার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আর রব্বুল আলামিন কাজ করে আল্লাহ আমাদের সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। সকলের দোয়াকে তুমি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর খাতিরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা ওয়াসিলাতিন নবিয়্যিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদিন মা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।